সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ভিডিও করো তো, ভিডিও তো জাতির জনকে ধরে রাখবো, সুযোগ্য কন্যা, আমি কাট করে নেবো, সমস্যা নেই। সারা বাংলার 16 কোটি মানুষের শেষ ঠিকানা, গণতন্ত্রের মানস কন্যা, ছাত্র লীগের অভিভাবক, বিশ্ব নেত্রী, দেশরত্ন শেখ হাসিনা কিছুদিন আগে নিউ ইয়র্কে শান্তি প্রতিষ্ঠার জন্য 50-50 অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন এবং তার সুযোগ্য পুত্র, ডিজিটাল বাংলার অহংকার, ছাত্র লীগের আইকন, ছাত্র সমাজের নয়নের মণি সজীব ওয়াজেদ জয় ভাইকে অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এজন্য আজকের এই চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রলীগ তাদেরকে অভিনন্দন জানিয়ে সেই আনন্দ মিছিল করলেন। এজন্য কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ও জেলা ছাত্রলীগের জননন্দিত ছাত্র নেতা ময়মেন হাসান জর্দার অনিক ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম, মুজিবের শুভেচ্ছা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকের এই আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে আপনাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নয়নের মণি, যিনি এই ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করবার জন্য দিন রাত নির্লস পরিশ্রম করে চলেছেন। 1-11 কারাবরণকারী ছাত্র নেতা, কলেজ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলিম হাসান তারেক আজকের অনুষ্ঠানের প্রধান ফিরোজ আলী জর্দার সহ উপস্থিত জেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, হোস্টেল ছাত্রলীগের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, উন্নয়ন ও অগ্রযাত্রার রোল মডেল হিসাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ বিশ্বের কাছ থেকে পুরস্কৃত পায়। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকলে অর্থ চুরি করে দেশের ব্যাংকে রেখে দেয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে, সারা দেশব্যাপী যে উন্নয়ন অগ্রযাত্রা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় জনাব সুলাইমান জর্দার সেলুন এই সমগ্র চুয়াডাঙ্গা জেলাকে একটি রোল মডেল হিসাবে উন্নতি করার জন্য নির্লস পরিশ্রম করে যাচ্ছেন। আমরা চুয়াডাঙ্গা ছাত্রলীগ তাকে শক্তিশালী করবার জন্য সর্বদা তার পাশে থেকে সাহায্য সহযোগিতা করব। সাথী বন্ধুগণ, শিক্ষা, শান্তি, প্রগতি পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকারী সংগঠন, 52 ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, 66 ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, 69 ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, 70 ইতিহাস, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্রলীগের এই ইতিহাসকে আপনারা প্রত্যেকটা ছাত্রলীগের নেতৃবৃন্দ রক্তে লালন করবেন, ছাত্রলীগকে
শক্তিশালী করবার জন্য আপনারা শেখ হাসিনার নির্দেশে, সুলাইমানের নির্দেশে ভবিষ্যতে রাজপথ প্রকম্পিত করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আপনারা ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন। সেই ত্যাগী ছাত্রলীগ নেতা, চুয়াডাঙ্গা ছাত্রলীগের দুঃসময় থেকে এই সুসময় পর্যন্ত যার নির্লস পরিশ্রমে চুয়াডাঙ্গা ছাত্রলীগ আজকে বাংলাদেশের অন্যান্য ইউনিট ছাত্রলীগের রূপান্তরিত হয়েছেন। সেই ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় একাধিকবার নির্যাতিত ছাত্রলীগ নেতা, আমার রাজনীতি শিক্ষা গ্রুপ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। চুয়াডাঙ্গা সরকারি কলেজের স্নেহ রতন ছাত্র নেতা, যার বলিষ্ঠ ছাত্র রাজনীতির নেতৃত্বে ওই বিএনপি থেকে বর্তমান আওয়ামী লীগের রাজনীতি ছাত্র সংগঠনকে একত্রিত করার জন্য যার পরিশ্রম নিরলস, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সংগ্রামী ও বিপ্লবী গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমার শ্রদ্ধের ভাই সংগ্রামী ছাত্র নেতা জনাব মেহেদী হাসান মালিক হিমেল। আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত আছেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম ছাত্র নেতা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সংগ্রামী ও বিপ্লবী সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, রাজপথের সহযোদ্ধা ফিরোজ আলী জোদ্দার, জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোদ্দার, ছাত্রলীগ নেতা বরকত হোসেন জোদ্দার, ছাত্রলীগ নেতা রাশেদ নঈম জামি, ইসরাইল সোহেল সহ বিভিন্ন ছাত্রলীগ নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই আলোচনা সভায় বক্তৃতা করে গিয়েছেন অনেক ছাত্র নেতা, তাই আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। একটি কথা বলবো, পূর্ববর্তী বক্তা হিমেল বলে গিয়েছে ছাত্রলীগের রাজনীতি করতে হলে অনেক যোদ্ধারের আদর্শে ছাত্রলীগের রাজনীতি চুয়াডাঙ্গায় করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা ছাত্রলীগ আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে অ্যাওয়ার্ড পেয়েছে, সেই অ্যাওয়ার্ডকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।